ওই যে যার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেই হরিদাস, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। মায়েদের কেমন শিক্ষা দেখুন। সত্যানন্দ দাস বাবাজি, তার স্ত্রী সত্যবতী, তিনি বলছে স্বামী একটু ভিতরে এসো। স্বামী ভিতরে গিয়েছে, বলে স্বামী তুমি না সদ্গুরুচরণ আশ্রয় করেছো, আপনাদের কি শুনতে অসুবিধা হয়? বলে তুমি না সদ্গুরুচরণ আশ্রয় করেছো, তোমার মুখের ভাষা যদি এইরকম হয় মানুষকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দাও, আচ্ছা তুমি পরম বৈষ্ণব চরণ ধৌত করে দিয়ে এলে ওদের অকল্যাণ হবে, ওদের পাপ হবে, বসার জায়গা তো দিতে হবে, বসার জায়গা না দিয়ে তাড়িয়ে দিচ্ছ, এ তোমার কেমন আচার? আর ওরা বাইরে বার হলে বলবে না তোমার নামে অকথা কুকথা বলবে না, এরা নাই সদ্গুরু হয়েছে, এরা নাই সাধু হয়েছে, এদের মুখের বাক্য এখন শুদ্ধ না বলবে না, তোমার গুরুদেবের দিকে আঙুল উঠবে না। শোনো, ভগবান মনে হয় পরীক্ষা নিচ্ছে, কারণ ভগবান চাইছে সদ্গুরুচরণ আশ্রয় করে ভগবানের সাধন ভজন করছে এমন একজন ব্যক্তি যদি, হরে কৃষ্ণ বাবা একটু মন দিয়ে শুনুন, আপনিও শুনুন, অন্যেরও শুনতে সুযোগ করে দিন। বলছে ভগবান পরীক্ষা নিচ্ছে। গুরুপাদ পদ্ম বলতেন যে হাজার হাজার স্কুল, হাজার হাজার কলেজ, হাজার হাজার হসপিটাল দান করে জানা ফল হয়, একজন অভক্তকে কৃষ্ণ ভক্তে পরিণত করলে তার থেকে চতুর্গুণ ফল লাভ হয়। তুমি কেন বোঝো? এইটাই মনে হয় পরীক্ষা। ডাকাতের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে মেয়ে যেদিন ওই ডাকাতকে কৃষ্ণ ভক্ত করতে পারবে, জগৎকে শিক্ষা দেওয়াতে পারবে, তবে জানবে যে তারাবতীর পিতামাতা হওয়া সার্থক হয়েছে। তাও আবার শাস্ত্রে কি বলছে জানো? শাস্ত্র কি বলছে জানো না? শোনো না, ওগো ভক্ত সঙ্গে অভক্ত সেও ভক্ত হয়, ভক্ত সঙ্গে অভক্ত সেও ভক্ত। সেটা আবার কেমন না বাবা? ভক্ত সঙ্গে অভক্ত। ধরুন আপনার এই বাবা বৈষ্ণব, আর আপনি যদি ওনাদের বাড়ি ঘন ঘন যান, ওঠা বসা করেন, আপনি বলেন ও বাবা একাদশীটা কি করে করে? এখানে একাদশী কে কে করে না? একবার হাত তুলুন মায়েরা। বাহ বাহ বাহ। একাদশীর আগের দিনে কি আহার করা হয় মা? যারা আমিষ আহার করে তারা নিরামিষ খাবে, আর একাদশীর দিনে অনুকল্প, আর পারায়ণের দিনে নিরামিষ। মাছ মাংসের পড়ায় নয়, আলাদা হাঁড়ি করা থাকবে। ও বাবা একাদশী কি করে করে? আমার এই বাবা জিজ্ঞাসা করছে। বলে একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিনে অনুকল্প, তারপরে দিনে নিরামিষ। বলে ও বাবা নবদ্বীপে যাবে না? বলে হ্যাঁ, এই তো দোল পরিক্রমা, 9টা দ্বীপ পরিক্রমা হবে, কত জায়গাতে কত ভক্ত আসবে, চলো। বলে সঙ্গে ঘুরে আসলো। বলে দীক্ষা নিতে গেলে কি কি খরচ হবে? আমার বাবা বলে তোমার কিচ্ছু খরচা না, আমি দিয়ে দেবো, তুমি শুধু একবার দীক্ষা নিয়ে দেখো, কত সুন্দর আনন্দ পাও। এই জন্য পদকর্তা বলছেন ভক্ত সঙ্গে অভক্ত সেও ভক্ত হয়, ভক্ত সঙ্গে অভক্ত সেও ভক্ত হয়। নদী নালার জল যেমন গঙ্গাতে মিশায়, নদী নালার জল যেমন গঙ্গাতে আর নদী নালার জল যেমন গঙ্গাতে মিশায়, নদী নালার জল যেমন গঙ্গাতে মিশায়। ওগো বাছা বাছি করে না রে, গো বাছা বাছি করে না গো,
খালের জলা নালার জলা গঙ্গা জল বাছাবাছি করে না গো। খালের জলের গঙ্গা জল বাছাবাছি করে না গো। আচ্ছা, আকাশের জল চালে পড়ে, চালের জল ঝরে পড়ে, ঝড়ের জল ট্রেনে পড়ে, ট্রেনের জল খালে যায়, খালের জল গঙ্গায় মিশে যায়। আপনারা এই হরিবাসর করার সময় গঙ্গা জল নিয়েছেন নিশ্চয়। আপনারা কি কোনটা ঝড়ের জল, কোনটা খালের জল, কোনটা নালার জল বেছে বেছে এনেছেন? সেই জন্য পদকর্তা হচ্ছে বাছাবাছি করা। গঙ্গা থেকে জল এনে দেবতার পূজা হয় গো। জল এনে দেবতাদের পূজায় গঙ্গা থেকে জল এনে দেবতাদের পূজা হয় গো। বাছাবাছি করে না গো। নদী নালার জল যেমন গঙ্গাতে মিশায়, নদী নালার জল যেমন গঙ্গাতে মিশায়। আচ্ছা, ড্রেনের জল গঙ্গায় গেল, সেটা বাছাবাছি না করে আপনারা এক ডাবর জল নিয়ে চলে আসলেন। সেই জলটা অপবিত্র হবে কখন জানেন? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। ওই ডাবর থেকে এক ঘটি জল নিয়ে, বাবা এইটাই থাকবে বাবা, আর হাত দিয়ে, হ্যাঁ এইটাই থাকবে। তো কখনোই ওই এক ঘটি জল নিয়ে যদি এক নোংরা ড্রেনে ঢালা হয় না, ওই জলটা নষ্ট হয়ে যায়। ও গঙ্গার আর কোনো পবিত্রতা থাকে না। তদানুরূপ আমাদের সমাজে দুটো মানুষের সঙ্গে মেশা যায়, যারা মাছ মাংস খায় না, তাদের কথা বলছে। কাদের কথা বলছে? খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আর হরিবাসের এই কথা বলার জন্য আমার অপরাধ মার্জনা করবেন। সমাজে দুটো মানুষের সঙ্গে মিশলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। কে? যে পুরুষ মানুষের স্ত্রী আছে, পরস্ত্রীর প্রতি আসক্তি, তার সঙ্গে মেশা যাবে না। আর যে নারীর স্বামী থাকতে পর পুরুষের প্রতি আসক্তি, সেই মায়ের সঙ্গে মেশা যাবে। তাহলে সাধন ভজন নিতাই গৌর হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। এইগুলো তত্ত্ব। কি করে জুতো রাখবে, কি করে ঝাঁটা রাখবে, এটা তত্ত্ব নয়, এগুলো তত্ত্ব নয়। যখন স্ত্রী বলল যে একটা কৃষ্ণ ভক্ত যদি একটা অভক্তকে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারে, তার থেকে ফল আর ভালো হয়। তখন ওই সত্যবতী স্বামী সত্যানন্দ দাস বাবাজি এসে বলছে, আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আমার প্রথমে মাথা গরম হয়ে গেছিল, তাই আপনাদের তাচ্ছিল্য বোধ করেছি। আমি রাজি, আমার মেয়ের সঙ্গে আপনাদের ছেলেটার বিয়ে দিতে রাজি আছে হরিদাসের সঙ্গে। তবে আপনার ছেলেদের বলে দিন এই ফাল্গুন মাসে 30 তারিখে আমি বিয়ে দিতে চাই। শুভ কাজ ঝুলিয়ে রাখতেন। এইবার আপনারা আনন্দের সহিত যারা দেখতে এসেছিলেন চলে গেলেন। হরিদাসকে খুঁজে বেড়াচ্ছেন। হরিদাস কি হরিবাস হয়েছে? সে তো ডাকাতের বন্ধু। কাদের সঙ্গে বন্ধুত্ব? ডাকাতের সঙ্গে। একজন মালখোরের বন্ধু মালখোর হবে, সাধুর সঙ্গে নয়। একজন গাঁজাখোরের বন্ধু গাঁজাখোরের হবে। তাই ডাকাতের বন্ধু ডাকাত। আরও 40টা ডাকাতের সঙ্গে আপনাদের গ্রামের পিছনে একটা ঝোপঝাড় আছে, সেখানে যুক্তি হচ্ছে যে মালঞ্চ গ্রামে হরিনাম হচ্ছে। যেসব মায়েরা চাবি দেয়নি, হরিনাম শুনতে এসেছে, সেই সব বাড়িতে গিয়ে ডাকাতি করব। মায়েরা ভয় পাবেন না, এটা কাঞ্চিপুরের কথা হচ্ছে, এখানে না। এই মালঞ্চ গ্রাম কাঞ্চিপুরের কথা হচ্ছে, সেখানে। হরিদাস বলে আসছে আমাদের ধরবে বলে, না ধরবো না, ধরতে আসিনি। রুটি তরকারি এনেছি, ভগবানের ভোগ দিয়ে নে খা। বলে একদম খাবি না। কেন বলেন তো? যারা বদ লোক, তাদের মাথায় বদ বুদ্ধি ঘুরঘুর করে না। বলে একদম খাবি না, আমাদের অত্যাচারে এরা অতিষ্ঠ হয়ে বিষ খাওয়াতে এসেছে। বলে দেখ, এটা তো ভগবানের প্রসাদ, তুলসী পত্র দেওয়া আছে, আমরা খাচ্ছি। যখন এরা নিজে খাচ্ছে, তখন 41 জন ডাকাত কারা বিক্রি করে খেয়ে নিল। জল খেয়ে নিয়ে বলছে, বলো তো এবার কেন এসেছো? আচ্ছা, রুটি তরকারি কেন করে নিয়ে গেল? খালি পেটে ভালো কথা বললে বিষময় হয়, আর ভরা পেটে খারাপ কথা বললে অমৃতময় হয় কি না? তাই রুটি তরকারি করে প্রথমে খাইয়ে দিল, দিয়ে বলছে তোর জন্য একটা মেয়ে দেখেছি। তা আরে কি?
কি বলছো, আমার গলায় কে মেয়ে দেবে? না না, অবিশ্বাস। আর তোর কোনো চিন্তা নেই, কজন বরযাত্রী যাবে সেইটা বল। বলে আমার 40 জন বরযাত্রী যাবে, কারণ ডাকাতেরা 40। ওই শোনো, হাতে করে লাঠি নিবি, আর এখনকার দিনে পেনশন নয় বাবা, 5 হাতে করে ধুতি মাল শার্ট করে পরে নিবি, হাতের এখান থেকে তেল মেখে নিবি, আর পায়ের এখান থেকে তেল মেখে নিবি। কেন জানেন? বলে ছাদনা তলায় নিয়ে গিয়ে যদি সেখানে ধরে, হাত ধরলে, পা ধরলে, আর হাতে লাঠি থাকবে কেন জানিস? বলে যদি ধরার চেষ্টা করে মাথায় করে মারবি আর একটা করে শোয়াবি, সেই থেকে বিবাহ বাসরে গণ্ডগোল বেশি হয়, তাই না? বলে ঠিক আছে। এইবার এদিকে ঠিক হয়ে গেল, আর বালঞ্চ গ্রামের ভাগ্যবতী মায়েরা তারা তারাবতীর গায়ে হলুদ মাখিয়ে জলমঙ্গল করতে যাচ্ছে। আপনাদের দিকে যায় তো জলমঙ্গল করতে? চলুন আমরা জলমঙ্গল করতে যাব, আপনাদের যেতে হবে না। আপনারা যেখানে বসে আছেন উলুধ্বনি শঙ্করধ্বনি, আমি একাই যাব জলমঙ্গল করতে, আপনারা আশীর্বাদ করুন। একটা ফুলের পাত্র দেবেন, ফুলের পাত্র একটা, এখানে ফুল আছে, একটা পাত্র দেবেন, ঠাকুর ঘর থেকে একটা পাত্র নিয়ে দিন। জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও আজকে তারার হবে গো বিয়ে, জল সাধিতে যায় তোরা আয় নগরবাসী। আজকে তারার হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা হয় নগরবাসী। আজকে তারা হবে গো বিয়ে, জল সাধিতে যায় তোরা আয় নগরবাসী। আজকে তারার হবে গো বিয়ে, জলসা দিতে যায় তোরা হয় নগরবাসী। আরে ও 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 ঝিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা। ঝেড়ে নিল গিরি
গিরিবালা লক্ষ্মী নীল বরণ ডালা গিরি নীল গিরিবালা লক্ষ্মী নীল বরণ ডালা শঙ্খ বাজায় সীতা ঠাকুর রানী শঙ্খ বাজায় সীতা ঠাকুর রানী শঙ্খ বাজায় সীতা নিতাই গৌর হরে হরি বল। ঠাকুর রানী শঙ্খ বাজায় সীতা ঠাকুর রানী আর উলু দিল যত রামণি আর উলু দিল যত রমণী আর উলু দিল যত রামণি উলু দিল যত রামনে তোরায়া আয়না গোরবাসী তোরা তোরা আই নগরবাসী হরে ও হরে ও হরে ও হরে আরে ও আরে ও আরে ও আরে ও দর্শাধনো আরে ও আরে ও আরে ও আরে ও দর্শাধনো হরে ও হরে ও হরে ও হরে ও তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওগো শুভ দিনে শুভক্ষণে উপস্থিত হইল শুভ দিনে শুভক্ষণে উপস্থিত হইল শুভ দিন আর শুভক্ষণে উপস্থিত হইল শুভ দিনে শুভক্ষণে উপস্থিত হইল হরিদাসের তারাবতীর বিবাহ হইল হরিদাসের তারাপতির বিবাহ হইল এইনা হরিদাসের তারাবতীর বিবাহ হইল হরিদাসের তারাপতির বিবাহ হইল কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি আর কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি কেউ নাচে কেউ গায়ে কেউ বলে হরি কেহ কেহ আনন্দেতে যায় গাড়া গড়ি কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি তাদের কেহ কেহ আনন্দেতে যায় গাড়া গড়ি কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না নাচে গায়ে কৃষ্ণ বলে আনন্দ ধরে না নাচে গায়ে কৃষ্ণ বলে আনন্দ ধরে না সবাই হরি 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 বলে নাচে গায়ে কৃষ্ণ জয় গৌর হরি হরি বল। বলে নাচে গায়ে কৃষ্ণ বলে হরি 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 বলে নাচে গায়ে কৃষ্ণ বলে হরি 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 বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের কেহ কেহ আনন্দেতে যায় গাড়া গড়ি কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি তাদের কেহ কেহ আনন্দেতে যায় গাড়া গড়ি কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি আনন্দের সহিত বিয়ে হয়ে গেল খুব ভোর ভোর উঠে হরিদাস আর তারাবতী হরিদাসের বাড়িতে চলে গেল যেদিন গেল সেদিনের রাত্রিকে কাল রাত্রি বলা হয় আর তারপরের দিনের রাত্রিকে ফুলসজ্জা রাত্রি বলা হয় তারাবতী বলছে স্বামী স্বামী কি বলবে বলো এটা তো ভালো পরিবেশের মানুষ হয় তার মধ্যে ভালো মন্দ জ্ঞান নেই যত সব পাড়ার দুষ্টু ছেলেমেয়েদের সঙ্গে ঘুরে বেরিয়েছে তার মুখের ভাষা কোনোদিন শুদ্ধ হয় হয় না বলে স্বামী তোমার বাড়িতে ফুলটুল দিয়ে সুন্দর সাজিয়েছে প্যান্ডেল ট্যান্ডেল ভালো আত্মীয় স্বজন বেশ অনেক এসেছে একজনকে তো দেখতে পাচ্ছি না আরে এতগুলোর মধ্যে আবার কে একজনটা কে বলে স্বামী তোমার বাড়িতে তো বিন্দেজি দেখতে পাচ্ছি না কি জি কি জি কোনোদিন তো বৃন্দেজি কি নাম শুনে নেব তুলসী গাছের নাম বৃন্দেজি সেটাও জানে বলে শোনো শোনো আমার ঠাকুরমা উঠানে মাঝখানে একটা কাদার থাম্বা করে তাতে কি গাছ লাগিয়ে ওই জল ঢালাঢালি করতো আর পাক খা খাই করতো দেখি তো আছে কি না তারাবতী পিছনে পিছনে গিয়ে দেখছে উঠান আছে থাম্বা আছে তুলসী গাছ
অনেকদিন আগে তো মারা গিয়েছে। পরিচর্যা না করলে, তুলসী গাছে জটা আসলে জটাগুলো না কেটে দিলে সে ভালো থাকবে, পূর্ণ যৌবনা থাকবে। তখন তারাবতী কাঁদছে, ভগবান তুমি যদি বিবাহ বন্ধনে আমাকে আবদ্ধ করবে, তাহলে এমন অভক্তের সঙ্গে বিবাহ বন্ধন করালে কেন? বলে এই তুলসী গাছ কি হবে? সেই থেকে তুলসী গাছ বলে শোনো, যার 4 তলা থেকে 10 তলা বাড়ি আছে, যদি তুলসী গাছ যে বাড়িতে না থাকে সে বাড়ি। তাহলে কি মায়েরা ভালো করে শুনে রাখবেন, যে বাড়িতে না তুলসী গাছ থাকে সে বাড়ি। বলে কি? বলে ছাগল গরু হাঁস মুরগি মারা গেলে, কুকুর বিড়াল মারা গেলে যেখানে ফেলে, আপনাদের দিকে কি বলে? এই দেখুন মায়েরা এমন মুখ করে বসে আছে, মনে হয় যেন কোনো জন্মে জমি জায়গা নিয়ে আমার সঙ্গে মামলা চলেছিল। দেখুন ভাগার বলে, আমাদের নবদ্বীপেও তাই বলে। হরিদাস বলে কি বললে? আমার বাড়িটা ভাগার বানিয়ে দিলে। বলে না স্বামী, না আমি না, হরিভক্তি বিলাস বলছে আর সাধুগুরু বৈষ্ণব বলছে। যে বাড়িতে না তুলসী গাছ থাকে, মায়েদের বলছি, যাদের বাড়িতে তুলসী গাছ নেই হাত তুলতে হবে না। কালকে সকালে সূর্য ওঠার পরে একটা তুলসী গাছ নিয়ে বাড়িতে পুঁতে রাখবে। কি গো মায়েরা, মনে থাকবে তো? ঠিক আছে। এবার ফুলসজ্জার রাত্রে তারাবতী হরিদাসকে বলছে, স্বামী ফুলসজ্জার রাত্রে সবাই কত কি চায়, হাতের পেটি, সোনা বাঁধানো শাঁখা, গলার হার, কানের দুল, হাতের আংটি, আমি এগুলো চাই না, আমার একটা তুলসী গাছ এনে দিয়েছে। তুলসী গাছ যাও না। আমি যেদিন থেকে বাড়ি থেকে বাপের বাড়ি থেকে এসেছি, সঙ্গে গোপাল এনেছি। ভোগ লাগাতে গেলে তো তুলসী পত্র, তুলসী মঞ্জুরি লাগবে। আপনারা যে এই যে ভোগ লাগিয়েছে, তুলসী মঞ্জুরি দিতে হয় না? তুলসী মঞ্জুরি বলে একটা গামছা দাও। বলে গামছা কি করবে? বলে ডাকাতের হাতে যদি তুলসী গাছ থাকলে এরা ভালো বলবে, বলবে না কালকে না বিবাহ করে আসতে আসতে আজকের আবার বউয়ের কথা উঠছে আর বসতে তুলসী গাছ। বলে গামছা দিলে লুকিয়ে নিয়ে আসবে, গামছা দিলে লুকিয়ে নিয়ে আসবো। বলে একটা গামছা দিয়েছে, যে পথ দিয়ে ফুল বালাঞ্চের মানুষেরা যায় সেই পথ দিয়ে যায়নি, লোকে দেখে পাবে। মাঠের মাঝখান থেকে একটা সরু রাস্তা নেমে গেছে, সেখানে খুঁজে বেড়াচ্ছে কোথায় তুলসী, কোথায় তুলসী, আকুল কণ্ঠে। দেখবেন মা যশোদা গোপালকে বাঁধতে গিয়েছিল, কত দড়ি কম পড়েছিল, 2 কড়া। কেন? একটা ভক্তি আর একটা ব্যাকুলতা, এই দুটো জিনিস না থাকলে হবে না। আরো অন্যদিক দিয়ে বোঝালে, দুটো চোখের মাঝখানে যে নাক আছে ওটা 2 কড়া, প্রত্যেকে মেপে দেখবেন। আর দুটো চোখ দিয়ে যতক্ষণ না ভক্তি বাড়ি বিগড়িত হবে ততক্ষণ ভগবানকে বলা যাবে। তাই যখন ব্যাকুলতা, ভক্তি ভরে ব্যাকুলতা, তার ডাকাতি মনোপ্রবৃত্তি ভুলে গেছে, তুলসী গাছ খুঁজে বেড়াচ্ছে। মন তো একটা তুলসী গাছে দিয়েছে। না না, প্রেমময়ী রাধারানী গোলক বৃন্দাবন থেকে বলছে, বৃন্দে ওই মর্তধামের দিকে তাকিয়ে দেখ, এক ভক্ত তোকে খুঁজে বেড়াচ্ছে, আকুল কণ্ঠে ভক্তি ভরে। তুই তোর আসল রূপ গোলক বৃন্দাবনে রেখে ছায়া রূপে মর্তধামে যা। আর হরিদাস যেদিন তোর নিয়ে তারাবতীর কাছে পৌঁছে দেবে, সেই দিন থেকে তোর স্থান হবে প্রত্যেক জীবের হৃদয় মন্দিরে ভক্তি জননী রূপে। তাই গৌর হরি হরি বল। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ভজ তোমরা তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ভজ তোমরা তুলসী চরণ। তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি
প্রদায়িনী ভজ তোমরা তুলসী চরণ তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ভজ তোমরা তুলসী চরণ অন্তিমে বৈকুণ্ঠে যাবে কৃষ্ণ ভক্তি লাভ হবে অপরাধ হইবে ভঞ্জন ভজ তোমরা তুলসী মহারানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ভজ তোমরা তুলসী চরণ ভজ ভজ তোমরা তুলসী ভজ 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 যদি কৃষ্ণ ভক্তি লাভ করবে ভজ ভজ তোমরা তুলসী ভজ কৃষ্ণ ভক্তি লাভ করবে ভজ ভজ তোমরা তুলসী ভজ কৃষ্ণ ভক্তি লাভ করবে তোমাদের মানব জনম ধন্য হবে। কৃষ্ণ জয় গৌর হরি হরি বল। মানব জনম ধন্য হও। কৃষ্ণ ভক্তি লাভ করবে ভজ ভজ তোমরা তুলসী ভজ 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 তোমরা তুলসী ভজ প্রেমময়ী নির্দেশ অনুযায়ী বৃন্দে দেবী তার আসল রূপ গোলক বৃন্দাবনে রেখে ছায়া রূপে মর্তধামে এসেছেন তুলসী বৃক্ষ ভিতরে। আর খুঁজছিল না আকুল কণ্ঠে কোথায় তুলসী, তখন সম্মুখে তুলসী গাছ দেখলো, উপড়ে নিল, গোড়াটা বগল দাবায় রেখেছে, রেখে আর তুলসীর মাথাটা বক্ষ মাঝে। আর কি ভক্ত হতে বাকি আছে? এই নাও তোমার তুলসী গাছ। বলে স্বামী এত কষ্ট করে যখন খুঁজে নিয়ে আসলে ওই মাটিটা খুশি একটু লাগিয়ে দাও। আর পদকর্তা বলছেন যিনি তুলসী গাছ রোপণ করেন নিরোগ হয়ে গোলক বৃন্দাবন ধাম লাভ করে, হরিভক্তি বিলাসে আছে। লাগিয়ে দিয়েছে। বলে স্বামী আর একটা কাজ বাকি আছে, একটু জল দাও। ওই তারা, আমি তোমাকে ফরমাস করার জন্য তোমাকে বিবাহ করেছি, তুমি আমাকে ফরমাস করবে? তুমি আমাকে চিনতে পারোনি আমি কি? বলে স্বামী রাগ করো, যারা তুলসী বৃক্ষে জল সিঞ্চন করে সারা জনম নিরোগ হয়ে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়। তবে একসঙ্গে দিও না, আস্তে আস্তে সুরসুর করে দিও। তুমি তো মন্ত্র জানো না, আমি মন্ত্র বলবো আর তুমি জল ঢালো। গোবিন্দম বল্লভাং দেব ভক্ত চৈতন্য কারিণী শ্রাবয়ামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। শুরু হলো তুলসী মহাত্ম্য। এক ব্যাগ ছিল, প্রত্যেকদিন সকালবেলা উঠে তীর ধনু নিয়ে পাখি মেরে জঙ্গলের শুকনো পাতা কাঠ পুড়িয়ে পাখি পুড়িয়ে ভক্ষণ করে। কিন্তু আজকের সকাল থেকে একটাও পাখি খুঁজে পাচ্ছে না। সূর্য পাটে বসেছে, পুকুরের দিকে তাকিয়ে দেখে একটা বাঁশের খুঁটি পোতা আছে, তাতে একটা মাছরাঙা পাখি। সারাদিন অভুক্ত, একটুখানি হলেও তো উদরে যাবে। যখনই তীর মারছে পাখির গায়ে লাগলো না, জলে পড়েছে। আর জলে যখন তীরটা পড়েছে, জলটা ছিটকে পুকুরের ওপার প্রান্তে এক ফোঁটা জল পড়েছে, আর সেইখানে একটা তুলসী গাছের চারা ছিল। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল ব্যাধের। যমদূতেরা এসে নিয়ে চলে গেল। জমালয়ে গিয়ে বিচার হচ্ছে। বলে দেখো তো এর পাপ কটার পুণ্য কটা। মহারাজ, যেখান থেকে জ্ঞান হয়েছে তীর ধনুক নিয়ে পাখি মেরেছে আর খেয়েছে, কোনো পুণ্য নেই। বলে ভালো করে দেখো, শেষের পৃষ্ঠায় ওই যে পাখি মারতে গিয়েছিল, মহারাজ একটা পুণ্য আছে, তাও আবার পাখি মারতে গিয়ে পাখির গায়ে না লেগে জলে পড়েছে, সেই জল ছিটকে গিয়ে তুলসী গাছের গোড়ায় পড়েছে, সেই জন্য একটুখানি পুণ্য। যমরাজ অঙ্ক কষে দেখে বলছে 1 মাস স্বর্গে বাস হবে।
ওকে জিজ্ঞাসা করো আগে স্বর্গধামে যাবে না 28টার নরকুণ্ডে গলে পচে ছাই হবে সেইটা বল। মর্তের মানুষ তো খুব বুদ্ধিমান, বলে একটুখানি পাখি মারতে গিয়ে সেই জল একটুখানি ছিটকে গিয়ে যখন তুলসী গাছে পড়েছে, 1 মাস যদি স্বর্গে বাস হয় আমি আগে স্বর্গে ধামে বাস করব, তারপরে স্বর্গধামে গিয়ে ইন্দ্রের পুষ্প উদ্যানে গিয়ে খুঁজে বেড়াবো কোথায় তুলসী গাছ আছে, আর যেখানে তুলসী গাছ দেখতে পাবো আমি ঘটি ঘটি জল ঢালিব, ঘটি ঘটি জল ঢালিব, ঘটি ঘটি জল ঢালিব, স্বর্গবাসী হয়ে যাব, ঘটি ঘটি জল ঢালিব, স্বর্গ থেকে ফিরব না গো, ঘটি ঘটি জল ঢালিব, আমি স্বর্গ থেকে ফিরব না গো, হরি হরি তাই গৌর হরি হরি থেকে ফিরব না গো, হরি 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 বলে স্বর্গ থেকে ফিরব না গো, ঘটি ঘটি জল ঢালিব, ঘটি ঘটি জল ঢালিব। এই তারামতি হয়েছে তুলসী গাছে জল দেওয়া, বলে হ্যাঁ স্বামী। শোনো, সূর্য পাটে বসার আগে রান্না যেন প্রস্তুত থাকে, রান্না যেন প্রস্তুত থাকে। বলে কেন স্বামী? বলে আমি সন্ধ্যার সময় কাজে বার হবো। সে কি? ফুলমালঞ্চ গ্রামের মানুষেরা সকালবেলা উঠে স্নান করে খাওয়া দাওয়া করে বাসে ট্রেনে চলে যায় না কাজে, আর তারা যখন সন্ধ্যাবেলা ফিরবে আর তুমি তখন কাজে যাবো, কি কাজ করো গো স্বামী? বলে ও তুমি বুঝবে না, কিছুদিন যাক তারপরে বুঝতে পারবে। বাবা মা তো বলেনি যে ও ডাকাতি করে, বলেনি, তাহলে মেয়ে তো বিগড়াবে, কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারবে না। তাই বলছে বুঝতে হবে না, তুমি সূর্য পাটে বসার আগে তুমি রান্না করো। তখন বলছে স্বামী বাবার বাড়িতে এ শিক্ষা পাইনি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে তুলসী পরিক্রমা করে তারপরে রান্না বসিয়ে গরম গরম ভাত তরকারি নিয়ে ভগবানের চরণে দিই। এত বেলা থাকতে রান্না করলে 3 ঘন্টা পরে খাবার পচনের সৃষ্টি হয়, সেই পচা খাবার তো ভগবানের। ওই তারাবতী যা বলছি তাই শুনবে, সূর্য পাটে বসার আগে যেন রান্না প্রস্তুত থাকে। রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে, নিয়ে যখন হরিদাসের কাছে দিয়েছে, ওই তারাবতী বলো স্বামী, বলি গরম ভাতে নরম পাতা কেন? না স্বামী, ভগবানের ভোগ লাগাতে গেলে তুলসী পত্র দিতে হয়, তুলসী মঞ্জরি দিতে হয়। সেই ভোগ যে গ্রহণ করবে, যার আহার শুদ্ধি তার চিত্ত শুদ্ধি, যার চিত্ত শুদ্ধি তার বাক্য শুদ্ধি, যার বাক্য শুদ্ধি সে যা বলবে তাই হবে। নিতাই গৌর হরি হরি। খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে ঝুলি জ্বালা নিয়ে হরিদাস বার হচ্ছে। কিসের ঝুলি বলুন? আপনারা বলেন কিসের ঝুলি নিয়ে বার হচ্ছে? বমবাজি ছোড়া কাছি ডাকাতি করতে বার হচ্ছে। আলাই তারা ফুলমালঞ্চ গ্রামের মানুষেরা ভালো নয়, দরজা জানালা চারিদিকে বন্ধ করে তুমি শুয়ে থাকবে, আর ভোর হওয়ার পূর্বে আমি ফিরে আসব, তোমার নাম ধরে ডাকলে তবে তুমি সাড়া দেবে আর দরজা খুলবে। আরে ঠিক আছে। স্বামী যখন বার হয়ে চলে গেল ডাকাতি করতে, ঠিক এমতি সময়ে বলে অনেকদিন পর খালি ঘরটা পেয়েছি, যেখান থেকে গোপালের সঙ্গে নিয়ে এসেছি, গোপালের সেবা পূজা সিঙ্গার ঠিক মতো হয়নি। এই কথা বলতে বলতে দরজা জানালা দিতে ভুলে গেছে। হাত করে চারিদিকে জানালা খোলা আছে, দরজা খোলা আছে, আর গোপালকে নিয়ে সিঙ্গার করছে আর সাজাচ্ছে। কুঞ্জ বিহারী মায়েরা টুলু ধ্বনি। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম।
কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ নিলাম তোমার চরণ শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ নিলাম তোমার চরণ শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ নিলাম তোমার চরণ শরণ নিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার যা ছিল আমার যা ছিল আমার যা ছিল যা ছিল যা ছিল যা ছিল যা ছিল আমার সবে তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণ শরণ নিলাম তোমার চরণ শরণ নিলাম সেজেছি আমি সেই ব্রজমালা লাজে সলাজে গেথেছি মালা আর সেজেছি সেজেছি আমি সেই ব্রজমালা সলাজে গেথেছি মালা ভক্তমণ্ডলী কোন ব্রজবালার কথা বলছে? সেই ব্রজবালা বলছে সেজেছি আমি সেই ব্রজবালা। ত্রেতা যুগে রাম অবতারে প্রভু রামচন্দ্র লক্ষ্মণ আর সীতা দেবীকে নিয়ে বনবাসে গিয়েছিল অযোধ্যা নগর পরিত্যাগ করে। সীতা দেবী বলে রাজপুত্র রাজপ্রাসাদে থাকে গরম পায়ে দিয়ে, আর এতটা রাস্তা খালি পায়ে এসেছে, নুড়ি ফুটে গিয়েছে পাততলায়, কাঁকর ফুটেছে, কাঁটা ফুটেছে, তাই একটা উঁচু টিলাতে বসিয়ে, পাহাড়ের টিলাতে বসিয়ে সীতা দেবী চরণ সেবা করছে, তলায় হাত বুলিয়ে বুলিয়ে দেখছে কাঁকর কাঁটা ফুটেছে কি। আর 60,000 বাল্যকিল্য মুনিগণ যারা অঙ্কুষ্ঠ পরিমাণ, তারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে ত্রেতা যুগের ভগবানকে না দর্শন করলে আমাদের মুক্তির উপায় জানা যাবে না। অদূর থেকে লক্ষ্য পড়ে গেল পাহাড়ের টিলার উপরে এক জ্যোতির্ময় পুরুষ বসে আছে আর একটা নারী চরণ সেবা করছে। এই তো ত্রেতা যুগের ভগবান। তাড়াতাড়ি করে এসে বলছে, হে ভগবান, আমাদের পুরুষ দেহ পরিত্যাগ করে নারী দেহ দাও, সেই দেহ দিয়ে তোমার চরণ সেবা করবো, তুমি আমাদের পতি হবে আর আমরা সবাই মিলে তোমার পত্নী হব। ভগবান বলে, বলছো কি গো, একজনকে বিবাহ করে তার রাজ্য ভোগ করাতে পারলাম না, বনবাসে হয়েছে, আবার তোমরা বলছো তোমরা সবাই মিলে আমার পত্নী হবে আর আমি পতি হব? না না, ত্রেতা যুগে কথা দিলাম আর কাউকে বিবাহ করব না। তবে হ্যাঁ, তোমাদের মনে যখন সাধ জেগেছে আমার
গলায় মালা দেওয়ার পত্নী হওয়া, এসব তোমাদের রেজিস্ট্রি করে যাও, যাতে না কেউ হাত দিতে পারে। তাই প্রত্যেকের হাতে, যারা যারা কীর্তন শুনতে এসেছে, প্রত্যেকের হাতে ভগবান গোবিন্দ মূর্তি অঙ্কিত করে দিয়েছে, অঙ্কিত। বলে শোনো, আগত দাপর যুগে যাদের হাতে গোবিন্দ মূর্তি অঙ্কিত থাকবে তারা হবে গোপী, আর আমি হব গোবিন্দ। সেজেছি আমি সেই ব্রজবালা, লাজে সলাজে গেথেছি মালা। আর সেজেছি আমি সেই ব্রজবালা, লাজে সলাজে গেথেছি মালা। এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম, তুমি এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম। তুমি এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম, এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম। যাচ্ছিল আমার। আচ্ছা, হরে কৃষ্ণ। একটা অভক্ত যখন ঠাকুর ঘরে ঢুকবে, ঠাকুর ঘরে ঢুকে কি বলে বাবা? বলে সামনে জমিটা দরদাম হচ্ছে, যেন নিতে পারি, আমার ছেলে যেন ভালো চাকরি পায়, মেয়েটা যেন পরীক্ষায় পাশ করে, আর ধনী বাড়ি বিয়ে হয়। শুনেছি যে বাড়ি বিয়ে হবে তাদের ঘরে মোটে কন্যা সন্তান নেই, যেন প্রথমে মেয়ে হয়। একটা ছোট্ট থালাতে দুটো নকুলদানা দিয়ে আর একটুখানি জল দিয়ে ভগবানের হাতে এত বড় একটা ফর্দ ধরিয়ে দেয় না? আর একজন ভক্ত যখন ঠাকুর ঘরে ঢোকে, যাচ্ছিল এমন, যাচ্ছিল এমন, যাচ্ছিল এমন, সবই তোমায় দিলাম। আর যা ছিল আমার সবই তোমায় দিলাম। পঞ্চবিহারী হে গিরিধারী, তোমার চরণ নিলাম, তোমার চরণ নিলাম। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে মন মধুপুরে। আনন্দ কিশোর সাগম পগম গে সাগম পগম পানি সা নি সা নি সা গা সা নি প ম পগম গে সাগম পগম পানি সা সাগম পগম পানি সা সাগম পগম পানি সা। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে মন মধুপুরে। আস্তে পদকর্তা কি বলছেন? নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে মন মধুপুরে। হৃদয় কাকে বলে? কে বলতে পারে হৃদয় কাকে বলে? উদরের উপরি ভাগ আর বক্ষের নিম্ন ভাগ, এই মধ্যস্তরটাকে হৃদয় বলে। এই হৃদয়ে ভগবান থাকে। কতটুকু অংশ থাকে? স্বয়ং সম্পূর্ণ ভগবান কি থাকে আমাদের মধ্যে? থাকে না। তাহলে কতটুকু থাকে? খুব ভালো করে শুনে নিন। একটা চুলের আগাকে 10,000 ভাগে ভাগ করলে তার থেকে 1 ভাগ নিলে যতটুকু, একটা চুলের আগাকে 10,000 ভাগে ভাগ করলে তার থেকে 1 ভাগ নিলে যতটুকু আমার মধ্যে, আপনাদের মধ্যে, 33 কোটি দেবদেবীর মধ্যে, হিংস্র জীবজন্তুর মধ্যে, ক্ষুদ্র পিপিলিকা, এমনকি যেসব ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণের সব সাহায্যে দেখা যায় না, দর্শন করা যায় না, তাদের মধ্যে অতটুকু। আচ্ছা, 33 কোটি দেবদেবী, 33 কোটি মানে কি? বাংলা কথায় অনেক বড় অর্থ। কোটি মানে কি? কোটি মানে কোমর, কোটি মানে প্রকার, কোটি মানে সংখ্যা। শাস্ত্রে বলা আছে যেখানে কীর্তন হয় স্বর্গের 33 কোটি দেবদেবী সেখানে আপনাদের রূপ ধরে এসে কীর্তন শ্রবণ করে।
আপনাদের রূপ ধারণ করে এসে 33 কোটি দেবদেবী কীর্তন শুনে। আচ্ছা 33 কোটি দেবদেবী যদি সংখ্যায় হয় তাহলে এখানে জায়গা দেওয়া যেত? যেত না। তাহলে কোটি মানে প্রকার, 33 প্রকার গুনে নিন। দ্বাদশ আদিত্য মানে 12 জন আদিত্য, একাদশ রুদ্র মানে 11 জন, 12 আর 11 কত হয় বাবা? 23। অষ্টবসু 23 আর 8 31, আর 2 অশ্বিনী, তাহলে কত হলো? 31 আর 2, এই হলো 33 প্রকার দেবী। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো হৃদয়ে মন মধুপুরে। আনন্দ কিশোর থাকো মন জোরে, থাকো হৃদয়ে মন মধুপুরে। মুরলী ধ্বনি তোমার সেই সাধনা, আলো মুরলী ধ্বনি তোমারও সেই সাধনা। আলো মুরলী ধ্বনি তোমার সেই সাধনা। আলো মুরলী ধ্বনি তোমারও সেই সাধনা। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবে তোমায় দিলাম। মায়া উলুধ্বনি বিহারি হে গিরিধারে তোমার চরণে জয় গৌর গোবিন্দ, হরি হরি বল, হরি বল। গিরিধার 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 গিরিধার। ফাঁকা ঘর পেয়ে দরজা জানালা সব খোলা অবস্থা, তারাবতী কীর্তন করছে, আর ঠিক তারাবতীর ঘরের পিছন দিয়ে রাস্তা, 3 জন বৈষ্ণব ওই পথ দিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছেন আহা, এ তো কীর্তন নয়, যেন মনে হয় মন্দাকিনী ধারা ঝরে ঝরে পড়ছে। যে ভক্ত এত সুন্দর কীর্তন করছে তার চরণ দর্শন করলে কি মনের আশা মেটে গো। তার দরজা ফাঁকা দেখে, খোলা দেখে ঢুকে পড়েছে 3 জন বৈষ্ণব। আসুন আসুন বৈষ্ণব ঠাকুর আসুন। অনেকে ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহেতে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। বৈষ্ণব 3 জন এসেছে, জায়গা করে দিয়ে চরণ ধৌত করেছে। চরণ হরে কৃষ্ণ। মায়েদের মধ্যে এত গণ্ডগোল কেন? ওমা আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন না? ঠিক আছে, স্প্রে করেছে, আপনি নাকে কাপড় দিয়ে থাকুন, কিন্তু গণ্ডগোল। আস্তে আস্তে সময় চলে যাচ্ছে না। 3 জন বৈষ্ণব যখনই এসেছে, পা ধোয়া বসতে যায়, আসন করে দিয়েছে, পা ধুয়ে দিচ্ছে, দিয়ে চরণামৃত পান করছে। অকাল মৃত্যু হর নামে সর্বব্যাধি বিনাশনম বিনাশনম বৈষ্ণব পাদকং বিদ্যা শিরসাধরা শিরসাধরা। ভক্তমণ্ডলী, এই গণ্ডি দেওয়ার পরে যে আমার মা চরণামৃত দিয়ে গেল না আপনাদের, ওই চরণামৃত পান করার মন্ত্র হচ্ছে ওইটা। অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি বিনাশনম রাধা মাধব পাদকং বিদ্যা শিরসাধারণ মহম। চরণামৃত পান করলে মাথা ধারণ করতে হয়, নানা অপরাধ আছে।
এতেই ভক্তি নষ্ট। মশারা আপনাদের ভক্তি নষ্ট করে দিচ্ছে, তারপর স্প্রে মেশিন এসেও আপনাদের। আচ্ছা, এই হরিনাম মহাযজ্ঞের কমিটি বাবাদের বলছি, আপনারা একটা ধূপের ব্যবস্থা করেন না? এই একটু ধূপ জ্বেলে দিলে মনে হয় ভালো হতো। সে সারাক্ষণ সবার সামনে সামনে স্প্রে নিয়ে ঘুরছে, আর তাই নিয়ে মায়েরা নিতাই গৌর হরি গৌর, মায়েরাটি ধরে উলুধ্বনি দিন, দেখি মশা পালিয়ে যায় কি। আমার মায়েরা যখন উলুধ্বনি দেয় মনে হয় যেন এই বন্যার জোয়ার আসছে। তা আপনাদের এই ভক্তির রূপ উলুধ্বনি দর্শন করে আমার মনে একটা আশা জেগেছে, কি জানেন মায়েরা, পর জন্মে যদি কোনো মনুষ্য কুলে জন্মগ্রহণ করি আপনাদের মতো মায়েদের গর্ভে যেন আসতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। এইবার তিনজন সাধুকে, মায়েরা কথা বলবে না তাহলে এই গল্পটা বুঝতে পারবেন। তিনজন সাধুকে চরণ ধৌত করে, চরণ ধৌত জল পান করে মাথায় মাথায়, আর নিজের জন্য যতটুকু প্রসাদ ছিল অল্প অল্প করে তিনজনের দিয়েছে। হ্যাঁ গো মায়েরা, আপনার একার জন্য প্রসাদ আছে, আর তিনজন যদি ঢুকে যায় আপনি কি করবেন? তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেবেন। আর এইটুখানি প্রসাদ আছে, আমি খাবো কি আলে দেবেন? কিন্তু একজন ভক্ত না খায় না খাবে, অন্য ভক্তের যদি একটু ক্ষুধা নিবৃত্তি করতে পারি, এর থেকে বড় আর পাওয়া আর নেই। তিনজনকে অল্প অল্প করে দিয়ে বলছে, বাবা একটু জল খেয়ে ওদের উদার পরিপূর্ণ করুন, এছাড়া যে নেই কিছু, পরে একবার আসলে চিন্তা ভাবনা করুন। তারা তাড়াতাড়ি করে প্রসাদটা পেয়ে জল খেয়ে হাত ধুয়ে এসে আবার বসছে। কেন বলুন তো? বলে, মা তোমার মুখে কীর্তনটা খুব ভালো লেগেছে, আর একটু শুনুন। আপনারা যেমন বসে আছেন সেই থেকে আপনাদের প্রত্যেক মায়েদের হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা আছে, তাই না? বাড়িতে হলে পা ছাড়িয়ে বাবা গেছি মা গেছি তোরা কানের ধারে চেঁচাসনি তো, একটু চুপ করতো। কিন্তু এইখানে দেখুন, মশার কামড়ে এই গায়ে গায়ে বসে এত গরমে, তবু আমার ভক্তিমতী মায়েদের কোনো অনীহা নেই, ক্লান্তিবোধ নেই। সেই জন্য তো আমি অনেক ক্ষুদ্র, আমার গুরুদেব বৃহৎ, আর আপনারা সবাই মহান। কেন জানেন? আমি আমার রাধারানীর সেবা পূজা করার জন্য আপনাদের থেকে অর্থ নিয়ে তবে কীর্তন করতে এসেছি, আর আপনারা বিনা অর্থ নিয়ে আপনারা মশার কামড় খেয়ে সুন্দর মশারি বালিশ কাঁথা ফেলে, বিছানা ফেলে মাটিতে বসে, তবে হ্যাঁ, যারা যারা মাটি বসে কীর্তন শ্রবণ করছেন তারা এক্সট্রা দুটো জিনিস বেশি পাচ্ছেন। মাটির থেকে খাঁটি জিনিস আর হয় না। আর এতগুলো কৃষ্ণ ভক্তের চরণগুলো মাটিতে মাখামাখি আছে, যা আমার ভাগ্যে হয়। আমি ঈশ্বরের কাছে কামনা করব পরজন্মে আমি যেন শ্রোতা হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমি এই উৎসব পথ চাই, যেখানে কৃষ্ণের চরণগুলো থাকে না, যেখানে ভক্তের চরণগুলো থাকে না। আর আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সবাই কীর্তনীয় হবেন, আমি শ্রোতা হব। তিনজন সাধুকে বলছে, বাবা এইবার আপনারা আসুন। কেন মা? আমি তো তোমার বদনে কীর্তন শ্রবণ করবো বলে আমরা তাড়াতাড়ি করে হাত দিয়ে বসছি। না বাবা, আপনাদের আর কীর্তন শোনা হবে না। কেন? আমার স্বামী যে ডাকাত, আমার বাবা মা আমার ডাকাতের সঙ্গে বিয়ে দিয়েছে। তিনি এসে যদি দেখে যে আপনারা এসেছেন খালি ঘরে, ফাঁকা ঘরে, আমি একা, আপনাদের তাচ্ছিল্য করবে, ঘাট ধরে বার করে দেবে, মারবে, আমি সহ্য করতে পারব। কারণ শাস্ত্রে বলা আছে, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, ত্রৈলোক্য তারিণী তারে ফিরিয়ে আনা চায়। বৈষ্ণব দেখিয়া যে বা না নয় মূল্য, তার মূল্য পরে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণবীতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। গুরু নিন্দুকের মুখ কবু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে।
আমার স্বামী যদি অন্য কেউ হতো, আপনাদের অপমান করলেও আমি তার মুখ দর্শন করতাম না, কিন্তু তিনি তো আমার স্বামী দেবতা। বাবা মা তো 3 জল তুলসী পত্র দিয়ে তার চরণে সঁপে দিয়েছে, তাকে তো বাদ দেওয়া যায় না। তাই আপনারা আসুন, আবার অন্য কোনো সময়। ধীরে ধীরে 3 জন বৈষ্ণব বাড়ি থেকে যখন বার হয়ে যাচ্ছে, তারাপতি মায়ের বুক ফেটে যাচ্ছে। নিমন্ত্রণ করলে বৈষ্ণব পাওয়া যায় না, বিনা নিমন্ত্রণে 3 জন বৈষ্ণব যদি গৃহে পদার্পণ করলো, তাকে আমি ভালো করে সেবা দিতে পারলাম না, যত্ন করতে পারলাম। মন লাগরে মন লাগরে তুহার চরণে মন লাগুরে। চলে গেল বৈষ্ণব। তারাপতি কাঁদছে, আর দেখতে দেখতে ভোর হয়ে আসছে। আর ফুলমালঞ্চ গ্রামের মানুষেরা 3 জন বয়স্ক মানুষ, তিনি দেখেছে যে 3 জন বৈষ্ণব তারাপতির ঘরে ঢুকেছে, হরিদাসের ঘরে। তিনি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছে, আসো ঘরে। নূতন বিবাহ করে বউকে একা ঘরে ফেলে রেখে ডাকাতি করতে গিয়েছে, সে কি জানে রাত্রিবেলা পর পুরুষ বাড়িতে ঢোকে? সে আসো, আমাদের গ্রামে বাস করে, এত অনিয়ম মেনে নেব না, এত অসভ্যতা আমি মেনে নেব না, আসো ঘরে। আর সারা রাত্রি জেগে ডাকাতি করে টলে টলে আসছে হরিদাস। একই আমি না হয় বিখ্যাত ক্রিমিনাল, বিখ্যাত ডাকাত, আমি না হয় ডাকাতি করতে গিয়ে রাত জেগে ফিরছি, কিন্তু আপনারা 3 জন এখানে কেন? কিসের জন্য দাঁড়িয়ে আছে? ওই হরি, নূতন বিবাহ করে স্ত্রীকে একা ফেলে রেখে ডাকাতি করতে চলে যাস, তুই কি জানিস 3 জন পর পুরুষ বাড়িতে ঢুকেছিল? একদম চুপ, একটা স্ত্রীর নামে কথা বলবে না। কারণ কি জানো? যেদিন বাপের বাড়ি থেকে আসে গোপাল কোলে করে নিয়ে এসেছে। তারাপতি গোপালের সেবার স্বামী সেবা ছাড়া অন্য কিছু জানে না। তোমরা কি বলছো? আমি আমার স্ত্রীকে চিনি না? বলে হ্যাঁ হ্যাঁ, যা গিয়ে জিজ্ঞাসা কর। এই যে মাথার মধ্যে দিয়ে কুমন্ত্রণা ঢুকিয়ে দিল, সন্দেহের বীজ বুনে দিল। ধীরে ধীরে ক্রোধান্বিত অবস্থায় যাচ্ছে, গিয়ে দেখছে তারাপতি মন্দির মার্জন করছে। সবে মাত্র পিছন থেকে পৃষ্ঠদেশে পদাঘাত করবে, পিঠের চালে লাথি মারবে। আর ভগবানের ভক্তকে কোনোদিন কি অসম্মান করতে পারে? সে তো কৃষ্ণ ভক্ত। ভগবান সবসময় আমাদের চোখে চোখে রাখে গো, কিন্তু আমাদের এই চর্মচক্ষু দ্বারা তাকে দেখতে পাই না। একজন মা যেমন সন্তান দুপুরবেলা ঘুমায় না, সন্তানকে মেরে পিঠে শোয়ায়, সে যদি আবার বেরিয়ে আসে, মা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, তার চোখে চোখে রাখে। ভগবানের সৃষ্টি জীব আমরা, ভগবান আমাদের চোখে চোখে রাখে। তার ভক্তকে অপমান হতে দেয় না। সবে মাত্র পিঠের চালে লাথি মারবে, এমন সময় পা ঘুরিয়ে বালতিতে ফেলেছে, আর বালতি যা জল ছিল ঠাকুর ঘরে পড়ে গেছে। হরিদাস দেখতে জল নয়, মনে হয় দুগ্ধে পরিণত হয়ে গেছে। হরিদাস থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসার পরে তারাপতি পিছন ঘুরে দেখছে, আহা হা, পিছন লেগে ওই মনে হয় জলগুলো ছড়িয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে মুছে নিয়ে যখন বেরিয়ে এসেছে, এসে দেখছে তার স্বামী দেবতা এসেছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ঘর থেকে 1 ঘটি জল, একটা আসন, একটা গামছা, তেলের শিশি নিয়ে বলছে, স্বামী তুমি সারা রাত্রি জেগে অনেক কষ্ট করেছো, তুমি একটু তেল টেল মেখে স্নান করে এসো, রান্না ভোরের বেলা হয়ে গেছে, আমি এখনই তোমার সেবার ব্যবস্থা করছি। স্বামী স্নান করতে গেল, তারাপতি ভগবানের ভোগ লাগালো। ভোগটা বা ঠাকুর ঘর থেকে বার করে নিয়ে এসে স্বামীর কাছে যখন আসন বিছিয়ে দিয়েছে, দিয়ে স্বামী প্রসাদ গ্রহণ করছে, আর তারাপতি হাওয়া করছে। হাওয়া করতে করতে বলছে, স্বামী গো
স্বামী বলো, বলে আমার বাবার বাড়ির পাশের গ্রামে ভাগবত পাঠ হচ্ছে, সাপ্তাহিক ভাগবত পাঠ হচ্ছে, আমি তো বাবা মার সঙ্গে যেতাম, তা তুমি যদি কৃপা করে আমাকে নিয়ে যাও। 7 দিনের মধ্যে 5 দিন হয়ে গেছে, ভয়ে ভয়ে বলতে পারিনি, আর মাত্র 2 দিন বাকি আছে, আমাকে নিয়ে যাবে। যখনই বলছে ভাগবত পাঠে নিয়ে যাবে, ওই যে 3টে বুড়োর কথা শুনে মাথা গরম হয়ে গেছে, মেরেছে লাথি। লাথি মারার সঙ্গে সঙ্গে দেওয়ালে মাথা ঠুকে আলু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে কাপড় টাপড় সাইজ করে এসে পাশে বসে বসে আবার